আজকের এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো কীভাবে করে আপনার এরকম একটা মডেল খুব ইজিলি ড্রয়িং করতে পারেন। প্রথমে আমরা দেখাবো কীভাবে করে আমরা ট্রেডিশনাল ওয়েতে মানে খুব কমপ্লেক্স ওয়েতে এটাকে ডিজাইন করতে পারবো, বা একজন বিগিনার হিসেবে আপনি কীভাবে এটাকে ডিজাইন করবেন। এরপরে আমরা দেখাবো আপনি প্রো লেভেলে কীভাবে এটাকে ডিজাইন করবেন। আসুন ভিডিওটি শুরু করি। তাহলে আমরা প্রথমে একটি নতুন ফাইল নিয়ে নিলাম এবং সেখানে টপ প্লেনে আমরা একটি স্কেচ নিয়ে নিব। এটি হচ্ছে 100 mm, আমাদের যে সার্কেলটি আছে সেটি হচ্ছে 100 mm। আমরা এটি 100 mm দিয়ে দিচ্ছি এবং এখানে এরপরে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে সুইপ পজ বেস দিব এবং সার্কুলার প্রোফাইল থেকে এটাকে 2 mm করে দেব। 2 mm করে আমরা এই প্রোফাইলটি সিলেক্ট করে নেব, এন্টার। আমাদের ফার্স্ট প্রোফাইলটি চলে এসছে, অর্থাৎ আমাদের আউটসাইডের যে রিংটি সেই রিংটি এখন চলে আসছে। এখন আমাদের ইনসাইডের যে সুইপগুলো আছে এই সুইপগুলো আমরা এখন করব। তাহলে এখন যে সুইপগুলো করার জন্য আমরা এখানে কয়েকটা প্লেন নিতে হবে আমাদেরকে। রাইট প্লেন থেকে কিছু প্লেন নেই, টেন mm করে কিছু প্লেন নিলাম। সো প্রত্যেকটাতে জন্য আমরা আলাদা আলাদা করে সুইপের কাজ করব। সো এই প্লেনে প্রথম প্লেনে আমরা এই কাজটা করব, সেটা হচ্ছে ঠিক এভাবে করে আমরা একটা প্রোফাইল আঁকবো। এভাবে করে আমরা একটা প্রোফাইল আঁকবো এবং আমাদের সুইপের জন্য আমরা এগুলো পিয়ার্স করে দিচ্ছি। দুইটা জায়গায় আমরা এগুলোকে পিয়ার্স করে দিই এবং আমরা ডিমেনশন দিয়ে দিচ্ছি। সো আমাদের ডিমেনশন দেওয়া শেষ। এবার আমরা একটু স্মার্ট ডাইমেনশন করে এটাকে 5 করে দিই আর এখান থেকে একটা আমরা দিয়ে দিই 20 mm। সো আমরা এটাকে প্রত্যেকটা জায়গার জন্য কপি করে নিই। সো কপি হয়ে গেছে আমাদের প্রত্যেকটা জায়গায়। এখন আমরা ওই জায়গাগুলোতে একটু গিয়ে পিয়ার্স করে দেব। সো আমাদের এই স্কেচটাতে আমরা একটু এডিট করে নিই। সো ফার্স্ট স্কেচটা আমরা এডিট করে নিই। এখন এখানে আমরা যে কাজটা করব তা হচ্ছে এটার সাথে আমরা পিয়ার্স করে নেব এবং এটাকে এটার সাথে পিয়ার্স করে নেব। হয়ে গেছে আমাদের এটার কাজ। এরপর হচ্ছে কি আমাদের এই স্কেচটির কাজ করব আমরা এখন। এখানেও সেম ভাবে সো এখন আমরা যে কাজটা করবো তা হচ্ছে প্রত্যেকটা স্কেচগুলোকে আমরা সুইপ করব। তাহলে আমরা সুইপ নিয়ে নিই। সো আমাদের এইভাবে এক সেট হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে এখন এটাকে আমরা মিরর করে দেব। সো মিরর করার জন্য আমরা সবগুলো ফিচারগুলোকে আমরা সিলেক্ট করব এবং রাইট প্লেন থেকে এটাকে মিরর করে দেব। সো আমাদের মিরর হয়ে গিয়েছে। এটা হচ্ছে একটা উপায়। এর জন্য আপনাকে অনেকগুলো প্লেন নিতে হবে এবং অনেকবার সুইপ করতে হবে। এখন আপনাকে আমি যে মেথডটা দেখাবো তার জন্য আপনাকে কোনো কিছু করার দরকার নাই, শুধু আপনি দুটি প্লেন নেবেন এবং সব কিছু অটোমেটিকলি হয়ে যাবে। আসুন সেই সিস্টেমটা এখন আমরা দেখি।
তাহলে আমরা এখন এটার জন্য নতুন একটি ফাইল নিয়ে নিব। সো আসুন সেম আগের মতোই আমরা একটি 100 mm সার্কেল নিয়ে নিব এবং সেখানে সুইপ করব সার্কুলার প্রোফাইল 2 mm এবং এই প্রোফাইলটি সিলেক্ট করব। হয়ে গেল। আমরা এখন যে কাজটি করব তা হচ্ছে ফ্রন্ট প্যানেল থেকে মাত্র 2টি প্লেন নেব। খুব ইজিলি এই মডেলটি করতে হয়। তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা 2টি প্লেন নেব, ফ্রন্ট প্যানেল অথবা সাইড প্যানেল বা রাইট প্যানেল যেটাকে বলা হয়, সেখান থেকে আমরা 2টি প্লেন নেব এবং 2টি প্লেন নিয়েই হচ্ছে কি আমরা পুরো কাজটা করে ফেলব। আসুন দেখি কিভাবে আমরা সেটা করব। আমরা ফ্রন্ট প্যানেল থেকে 2টি প্লেন নিই। প্রথম প্লেনটি আমরা 50 mm নিলাম এবং আরেকটি প্লেন নিব এবং সেটি আরেকটি প্লেন নেব, সেটা এই আমরা যে প্রথম প্লেনটি নিয়েছি সেই প্লেনকে রেফারেন্স করে আরেকটি প্লেন নেব। সো এখন আমরা যে দ্বিতীয় যে প্লেনটি নিয়েছি সেই প্লেনের মধ্যে আমরা আমাদের স্কেচটি করব। সো সেম আগের মতো আমরা স্কেচটি করে নিচ্ছি। এখন এই স্কেচের সাথে আমরা এই পয়েন্টগুলোকে পিয়ার্স করে নিচ্ছি এবং এই পয়েন্টটাকে এই স্কেচের সাথে পিয়ার্স। সো এখন আমাদের যেহেতু সুইপ করা শেষ, এখন আমরা কি করব, এটাকে প্যাটার্ন করব। প্যাটার্ন করার জন্য আমাদেরকে লিনিয়ার প্যাটার্ন নিতে হবে এবং আমাদের যেই ফিচারটি সেই ফিচারটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে যে ডাইরেকশনটি আছে, এখানে হচ্ছে মেইন যে কাজটা সেটা হচ্ছে ডাইরেকশন, আমাদেরকে মেইন কাজটা করতে হবে। এখন ডাইরেকশন আমরা কী নেব দেখুন, এখানে ডাইরেকশন আমরা নেব এই যে আমরা 2টো প্লেন নিয়েছি, প্লেনের মাঝখানে আমরা 10 mm যে গ্যাপটা নিয়েছি এই গ্যাপটা আমরা সিলেক্ট করব। তাহলে সে 10 mm করে এদিকে নিয়ে যাবে। তাহলে এই যে 10 mm এবং শুধু এখানে 10 mm করে যে নেবে বিষয়টা কিন্তু তাও না, সে 10 mm করে শুধু সামনে যাবে না, সে 10 mm করে সামনে যাওয়ার সময় সে এই প্রোফাইলটিকে, অর্থাৎ যে প্রোফাইলটি আমরা বানিয়েছি সেই প্রোফাইলটিকে সে রেফারেন্স করে সামনের দিকে এগোবে। অর্থাৎ যখন প্রোফাইলটি বাড়বে তখন সে তার মেজারমেন্টটি বাড়াবে, যখন প্রোফাইলটি কমবে তখন সে তার মেজারমেন্টটি অটোমেটিক কমে নেবে। আসুন আমরা ওকে করে দিচ্ছি। এবার দেখুন, এটা আপনি নিজেই বুঝতে পারতেছেন যে এখানে ঘটনাটি কী ঘটেছে। সে দেখুন আমরা কিন্তু এই জায়গায় করেছি সুইপ। তাহলে সে যদি যদি সামনে যায় তাহলে কীভাবে করবে, সে সামনের দিকে আস্তে আস্তে করে এগোবে। কিন্তু ব্যাপারটা কিন্তু এখানে এরকম হয়নি, সে আস্তে আস্তে এগোচ্ছে এবং কি তার মেজারমেন্টটি বাড়ায় নিচ্ছে, এগোচ্ছে মেজারমেন্ট বেড়ে যাচ্ছে, সামনে এগোচ্ছে মেজারমেন্ট বেড়ে যাচ্ছে। সো এই হচ্ছে মূল বিষয়টি। তাহলে এখন এরপর আমরা যে কাজটা করব তা হচ্ছে গিয়ে আমরা এটিকে মিরর করব। সো মিরর করার জন্য আমাদেরকে প্যাটার্ন এবং আমাদের প্রথম যে সুইপটি আমরা করেছি সেটা আমরা সিলেক্ট করে নিচ্ছি, অর্থাৎ এটি, এবং ফেস আমরা দেব রাইট ফ্রন্ট প্লেন। তাহলে আমাদের হয়ে গিয়েছে, এই যে আমাদের সুন্দর একটি প্রোডাক্ট ডিজাইনটি হয়ে গেছে। এখন দেখুন একটা সিস্টেম, দেখুন এখানে আমরা কয়টি ফিচার ইউজ করছি, 1 2 3 4। সেমটা আমরা যখন নর্মালভাবে ডিজাইনটি করতে গিয়েছি আমরা কতগুলো ফিচার ইউজ করছি। আমরা প্রথমে একটা সুইপ করছি, এরপরে কতগুলো স্কেচ নিয়েছি, এরপরে হচ্ছে প্রত্যেকবারের জন্য আমরা একবার সুইপ করেছি। এই মডেলটাই যখন আমরা একটু টেকনিক ইউজ করেছি তখন আমাদের কাজটা কত সহজ হয়ে গিয়েছে। জাস্ট আমরা 4টা অবশ্যই কমেন্টে লিখে যাবেন যে এই মডেলটি আপনি কিভাবে করতেন সলিডওয়ার্কে আপনাকে দেওয়া হলে। আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই, আগামী কোনো এক ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।